আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লোহিত সাগর হতে ৪৫ মাইল দূরে অবস্থিত আরব দেশের প্রসিদ্ধ নগরী মক্কা শরীফ। এ নগরীর চারদিক সুদূর প্রসারী বালুকাময় প্রান্তর, আর তার মাঝে মাঝে রয়েছে ছোট বড় পর্বতমালা। পবিত্র মক্কা নগরীর যেখানে খানায়ে কাবা বা আল্লাহর ঘর অবস্থিত, সেখানে কুরাইশ নামে একটি গোত্র বসবাস করত। গোত্রটির মান মর্যাদা ও অভিজাত্য আরব দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। আমাদের প্রিয় নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এই বংশ আরবের সর্বাধিক অভিজাত কুরাইশ বংশ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রে জন্মগ্রহণ করেন, সে বনু হাসিম গোত্র এই কুরাইশ বংশেরই একটি শাখা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন মক্কার কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের পুত্র। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ছিলেন হযরত আমিনা। মাতা হযরত আমিনাও ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূতা। আরবের অভিজাত কুরাইশ বংশীয়া রমণী বনিজর গোত্রের ৫৭ ঈসাই সনের ১২ রবিউল আওয়াল মাসের সোমবার সুবহে সাদেক এর সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেন। রবিউল আওয়াল মাসে শীতের অবসান প্রায়, তরু শাখা প্রশাখায় নবপত্র পল্লব প্রায় সমাগত। এমন এক দিনে রাতের শেষ প্রহরে হালকা শীতের স্নিগ্ধ বাতাস প্রবাহিত হচ্ছিল। পবিত্র মক্কা নগরীর উঁচু নিচু ভূমিতে প্রভাতী আলোক শিখা শুভাগমনী বার্তা নিয়ে ছড়িয়ে পড়ছিল। ঠিক এমন শুভ মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের নিকট যখন এ খবর পৌঁছালো, খুশির আবেগে তিনি তখনই প্রসূতি গৃহে ছুটে আসলেন এবং পৌত্রই পুত্রের স্বরূপ মনে করে শিশু পৌত্রকে উঠিয়ে নিজের বুকে চেপে ধরলেন এবং তিনি নাতির নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ, সর্বাপেক্ষা সুদর্শন এবং সর্বাধিক প্রিয় পুত্র ছিলেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পুত্র আব্দুল্লাহর অকালে মৃত্যু হওয়ায় তার সদ্য ভূমিষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাদা আব্দুল মুত্তালিবের হৃদয়ের টান খুব বেশি হল। তিনি নাতির জন্মে এত বেশি খুশি হলেন যে তার জন্ম উপলক্ষে দেশের প্রথা অনুসারে মহা সমারোহে উৎসব অনুষ্ঠান করলেন এবং গরিব দুঃখীদের মাঝে কয়েকটি উষ্ঠ বিলিয়ে দিলেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই এ মহান শিশুর জন্মে আনন্দিত হলেন। হালিমার গৃহে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশেমি, কুরাইশি এবং আরব দেশের অন্যান্য সম্ভ্রান্ত বংশ মর্যাদা সম্পন্ন পরিবারের নবাগত শিশুগণকে গ্রাম্য বেদুইন ধাত্রীদের নিকট পাঠানো ছিল একটা চিরাচরিত অভ্যাস। ধাত্রী মাতা অন্যের এই শিশু সন্তানগণকে নিজেদের সন্তানের ন্যায় আদর যত্ন এবং স্নেহ করত। এর বিনিময়ে তারা যথোপযুক্ত পারিশ্রমিক লাভ করত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বছরে গ্রামাঞ্চল হতে ধাত্রীরা মক্কায় আগমন করে ধনী গৃহের শিশু সন্তানদিগকে তাড়াহুড়া করে নিয়ে গেল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম শিশু। তার মাতা আমিনা বিধবা ও দরিদ্র রমণী। তাই তার সন্তান প্রতিপালন করে ভালো পারিশ্রমিক পাওয়ার আশা নেই মনে করে কোনো ধাত্রী তাকে গ্রহণ করল না। কিন্তু হালিমা নামী একজন ধাত্রী ছিলেন। তিনি গরিবের পত্নী। তার স্বভাব চরিত্র ছিল অতি উত্তম। তিনি তায়েফ হতে একটি দুর্বল উঠে চড়ে এসেছিলেন, তাই সবার সঙ্গে একসাথে মক্কায় আসতে পারেননি। সবার পিছনে তিনি মক্কায় এসে দেখেন হযরত আমিনার শিশু সন্তানটি ছাড়া মক্কায় আর কোনো শিশু নেই। তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন। কিন্তু আল্লাহর কি কুদরত! শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটে আরোহণ করা মাত্র তার উটের শক্তি শত গুণে বেড়ে গেল এবং অতি দ্রুত বেগে চলতে লাগলো। যারা হালিমার চেয়ে অনেক সম্মুখে ছিল তাদের সবাইকে পিছনে ফেলে তিনি সকলের আগে গৃহে এসে পৌঁছলেন। সকালে ইহা দেখে বিস্মিত হয়ে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহে নিয়ে যাওয়ার পর হালিমার গৃহে সব কিছুতেই বরকত দেখা দিল। মোট কথা, হালিমার গৃহে সচ্ছলতা দেখা দিল সর্বক্ষেত্রে।
হালিমার স্বামী ও হালিমা পরিষ্কার বুঝতে পারলেন আল্লাহর অনুগ্রহে যে শিশু তারা লাভ করেছেন সে সামান্য শিশু নয়। হযরত হালিমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত আদর যত্ন ও স্নেহ করতেন। তিনি তাকে স্বীয় নয়নের মণিরূপে মনে করতেন। স্বীয় গর্ভজাত সন্তান অপেক্ষা কোনো দিক দিয়ে তাকে কম ভাবতেন না। শিশু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন একটু বৃদ্ধি পেল, তিনি হাঁটাচলা শিখলেন। তখন দুধ ভাইদের সাথে নিকটস্থ মাঠে ময়দানে ও বনে জঙ্গলে ছাগল চড়াতে যেতে লাগলেন। মাত্র 2 বছর বয়সেই শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ দেখা যেতে লাগল। 2 বছর কাল দুধ পান করিয়ে হযরত হালিমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাতা আমিনার গৃহে নিয়ে আসলেন। হযরত আমিনা পুত্রকে দিন কয়েক নিজের কাছে রেখে আবার হযরত হালিমার কাছে সমর্পণ করলেন। হযরত হালিমা সানন্দে তাকে গৃহে নিয়ে আসলেন। হযরত হালিমা ও তার স্বামী শিশু বিশ্বনবীকে গৃহে নিয়ে আসলেন। কিন্তু হযরত হালিমা ও তার স্বামী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এমন কতগুলি অলৌকিক ঘটনা দেখতে পেলেন যে তাকে তাদের ফিরিয়ে দিতে মন চাচ্ছিল না। তবুও মাত্র কিছুদিন রেখে আবার তাকে নিয়ে মাতা আমিনার গৃহে উপস্থিত হলেন ও মাতার হাতে সন্তানকে সোপর্দ করে তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন। নিজের সন্তানকে নিজের কোলে ফিরিয়ে পেয়ে হযরত আমিনার বুক ভরে গেল। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবর্তন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কথা, আমার সঙ্গিনীগণ বিত্তশালী বড় লোকদের সন্তান সন্ততি এবং তার সঙ্গে পেয়েছে বহু টাকা কড়ি, মালমাত্তা এবং খুরমা খেজুর আটার বস্তা। ফলে তারা অতি প্রত্যুষে কোলাহল মুখর করে তাদের কাফেলা রওনা হলো। অবশেষে আমি আমার 2 শিশুকে দুধ পান করিয়ে কঙ্গালাসার উটটির উপর আরোহণ করলাম। আমি এই আশা করিনি যে দ্রুতগামী সঙ্গিনীদের এত ব্যবধানে দুর্বল উট নিয়ে আমি তাদের সাথে যেতে পারব। কিন্তু কি আশ্চর্য, আমার উটটি আরোহণ করা মাত্রই ক্ষিপ্র গতি সম্পন্ন করে উঠল। তাকে চালনা করা আমার পক্ষে কঠিন হয়ে উঠছিল। অল্প সময়ের ব্যবধানে অগ্রগামী কাফেলাকে পিছনে ফেলে আমার উটটি আগে চলতে লাগলো। তখন আমার মনে হতে লাগলো আমার উটের পিঠে এক মহান ব্যক্তি আছেন। সকলের আগে বাড়ি পৌঁছে খেজুর, আঙ্গুর ও বিভিন্ন রকম ফলমূলের গাছের লতা পাতা দেখে আশ্চর্য হয়ে গেলাম। শুকনো লতা পাতা আজ যেন সজীবতার পূর্ণ লক্ষণ দেখা দিয়েছে। দিন কয়েক পরে দেখি আমার ছাগল ভেড়াগুলো সন্ধ্যায় পেট ভরে আসে এবং স্তনে পূর্ণ দুধ নিয়ে ফিরছে। উটটিও যেন নাদুস নুদুস মোটা তাজা হয়ে প্রচুর পরিমাণে দুধ দিতে লাগল। পাড়া প্রতিবেশীরা যে যেখানে যে অবস্থায় ছিল তারা আমার অবস্থার পরিবর্তন দেখে দীর্ঘশ্বাস ফেলে অনুতাপ করতে লাগলো এবং নিজের রাখালগুলোকে ধমক দিয়ে বলতে লাগলো যে হালিমার পশুগুলো যেখানে চড়াতে যায় তোরা সেখানে ছাগল ভেড়াগুলোকে চড়াস না কেন? কিন্তু একই চরণভূমিতে চড়ে ও তাদের অবস্থার কিছুই পরিবর্তন হলো না। আমার এ পবিত্রতা শিশুর বদৌলতে নানা প্রকারে আমার বাড়িতে পরিবর্তন আসলো। আমার শিশুটির চেহারা খানা যেন পূর্ণিমার চাঁদ, ফিটফিটে খিলখিলে হাসি, সুরমারাঙ্গা চোখের চাহনি, গোলাপের মতো সুগন্ধযুক্ত তার পবিত্র দেহ। পাড়া প্রতিবেশীরা প্রাণকে কয়েকদিনের মধ্যে এমন ভাবে জয় করলো যে প্রতিবেশী স্তনদানকারী মেয়েরা নিজেদের শিশুকে রেখে আমার এ নবাগত শিশুকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে আমার বাড়িতে ভিড় জমাতে লাগলো। আর সবাই একই কথা বলতে লাগলো যে আমাদের ভাগ্যে এ শিশু এলো না কেন? আমার নিকট বড় আশ্চর্য ব্যাপার ছিল, নবাগত শিশুটি কোনোদিন বিছানায় পায়খানা প্রস্রাব করেনি, এমনকি কারো কোলেও পায়খানা প্রস্রাব করেনি। আমার নিজের পুত্র আব্দুল্লাহ এই নবাগত শিশু আসার পূর্বে বিছানায় পায়খানা প্রস্রাব করত, কিন্তু এই পবিত্রতা ও পবিত্র রূহ আমার নিকট আসার পর হতে আব্দুল্লাহ কোনোদিন বিছানায় বা কোলে পায়খানা প্রস্রাব করেনি। আমি দুধ পান করিয়ে মাটিতে নামানোর পর তারা দুজনে পায়খানা প্রস্রাব করত। গ্রামের ছেলেমেয়েরা কোরাইশি ভাইকে নিয়ে সব সময় আনন্দে মেতে থাকতো, আর আমরা অনুভব করতাম গরিবের ঘরে স্বর্গের নন্দন এসেছে। দেখতে দেখতে 2 বছর অতিক্রম করতে চলেছে। দুধ পানের মেয়াদ প্রায় শেষ হয়ে গেছে। দেশের রীতি অনুযায়ী ছেলেকে ফেরত দিতে হবে। ছেলেকে যে ফেরত দিতে হবে তা 2 বছরের মধ্যে মনে আসে নাই।
যখনই ছেলে ফেরত দেওয়ার কথা মনে পড়ে তখন আমি যেন অস্থির হয়ে যাই। অশান্তিতে মনের দুঃখে বুক ফেটে চৌচির হয়ে যায়। একান্ত অনিচ্ছা সত্ত্বেও কলিজার টুকরা চোখের মণিকে আমিনার কাছে নিয়ে গেলাম। মা ছেলে পেয়ে যেন স্বর্গ হাতে পেল। মক্কায় তখন রোগের প্রাদুর্ভাব ছিল। সে সুযোগে বললাম, বুবু যান, মক্কায় দেখি মহামারী ও অনেক প্রকার রোগের প্রকোপ। ছেলে আমার নিকট ফেরত দিলে ভালো হতো। রোগবালাই কমলে আবার ছেলেকে নিয়ে আসবো। আমেনা রাজি হলেন। স্বর্গের চাঁদকে আবার সঙ্গে করে বাড়ি ফিরলাম। প্রাণধিক প্রিয় শিশু আমার ঘরকে আবার আলোকিত করে তুলল এবং এক পা দুই পা করে হাঁটতে শিখে তার মুচকি হাসি ও হাঁটুনি দ্বারা সমস্ত গ্রামবাসীকে পাগল করে তুলল। শিশুর খিলখিলি হাসি ও পদব্রজে চলার নতুন ভঙ্গিমায় মানুষ ভিড় জমিয়ে দেখতে লাগলো। মেঘের ছায়াদান। হযরত হালিমা প্রাণপ্রিয় শিশুটিকে ছেড়ে একটি মুহূর্ত সময়ও থাকতে পারতেন না এবং সবসময় চিন্তা করতেন শিশুটির কোনো অনিষ্ট যেন না হয়। আগুনের মতো সূর্যের কিরণ যেন তাকে স্পর্শ না করে। একদিন হালিমার বড় মেয়ে সাইমা কুরাইশি ভাইকে নিয়ে কয়েকটি বাড়ি পার হয়ে মেলা দেখতে গিয়েছিল। হালিমা শিশুকে আশেপাশে না দেখে বিচলিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর সাইমা ফেরত আসলে হালিমা তাকে ধমক দিয়ে অনেক কিছু বললেন। সাইমা প্রতি উত্তরে বলল যে মা কুরাইশি ভাইয়ের মোটেই কোনো কষ্ট হয়নি। আমি যেখানে যাই আর যত দূরেই যাই আকাশের একটু করা মেঘ কুরাইশি ভাইকে ছায়া করছিল। হালিমা গ্রামবাসীকে এক ধার সত্য মিথ্যা জিজ্ঞাসা করলে সকলেই একমত হয়ে সাক্ষ্য দিয়েছিল যে আকাশের কোলে মেঘকে আমরা ছায়া প্রদান করতে সচক্ষে দেখেছি। বক্ষ বিদারণ। তখনকার যুগে কোনো মানুষ চিন্তাই করতে পারে নাই যে ভবিষ্যতে এই শিশু একদিন বিশ্বের সেরা মানবরূপে আত্মপ্রকাশ করবেন। মা হালিমার ঘরে তিনি হাঁটতে শিখলেন এবং কথা বলতে শিখলেন। পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েরা, ছোট ছোট ভাই বোনেরা সেই পুণ্যাত্মা শিশুকে সঙ্গে না নিলে চারণভূমিতে মেষ চড়াতে তাদের ভালো লাগতো না। যত প্রকার ভালো খেলা তামাশা হোক না কেন তাতে তাদের মন ভরতো না। তার সঙ্গে খেলবে এবং যে প্রকারই হোক তাকে সঙ্গে নেবে। একদিন ছেলেদের সহিত তিনি খেলা করছিলেন। হঠাৎ দুজন সাদা পোশাকধারী লোক খেলাধুলারত ছেলেদের কাছে উপস্থিত হলো। তাদের একজন শিশু মোহাম্মদকে চিৎ করে শুইয়ে রাখলো আর দ্বিতীয় জন ছুরি দ্বারা পেট কেটে সম্পূর্ণ নাড়ি ভুড়ি বের করে ফেললো। তারপর জমজমের পানি দিয়ে কলুস কালিমা মানুষ হিসেবে আত্মার হিংসা, দেশ এবং যত গ্লানি সবকিছু ধৌত করে নূরে এলাহের দেবালকের মতো জ্যোতি বিশ্ব নবীর দায়িত্ব গ্রহণ করার জন্য এক অপূর্ব শক্তি দান করে গেলেন। সমগ্র পৃথিবীকে মহান আল্লাহর প্রেমের সঙ্গে আবদ্ধ করার নিগুড় তত্ত্ব, প্রেম, ভালোবাসা ও ভক্তি দান করে আত্মনিহিত করে রেখে গেলেন। আব্দুল্লাহ শিশু মোহাম্মদের এই অবস্থা দেখে উন্মাদ ও পাগলের মতো ছুটে এসে ক্রন্দন করতে করতে সংবাদ দিল যে দুইজন মানুষ কুরাইশি ভাইকে কতল করে দিয়েছে। সে আর বেঁচে নাই, তার পেট কেটে তাকে শেষ করে ফেলেছে। সংবাদ শুনে হালিমা স্বামীকে সঙ্গে করে ক্ষিপ্র গতিতে ঊর্ধ্বশ্বাসে ঘটনাস্থলে উপস্থিত হলে দেখলেন যে ভয়ে ভীত হয়ে চাঁদের মতো উজ্জ্বল চেহারাখানা বিবর্ণ হয়ে গেছে। ঘটনা জিজ্ঞাসা করলে এত ফুটফুটে ফুটন্ত কলির বাকশক্তি যেমন রহিত হয়ে গেছে। কেবল এতটুকু কথা বলে ক্ষান্ত হলেন, দুইজন সাদা পোশাকধারী লোক আমার পেট চিরে কি যেন বের করে নিয়ে গেল। শিশু মোহাম্মদের কথা শুনে হালিমার দুশ্চিন্তার সীমা রইল না। কচি শিশু মিথ্যা বলে নাই, আর আমার আব্দুল্লাহ সেও একই খবর দিয়েছে। কেন এত কচি শিশুর পেট কাটা হলো? আর যারা পেট কাটলো তারাই বা কে, আর কোথা হতে আসলো, আর নিমেষেই মিলিয়ে গেল? পেট কাটলে কি প্রকারে ছেলে জীবিত থাকে? স্বামী বলল, হয়তো জিনে আক্রমণ করেছে। পাশের গ্রামে একজন ইহুদি গণক বাস করত। গ্রামবাসীর পরামর্শে এবং মনের অশান্তির দরুন কচি শিশুকে বুকে জড়িয়ে ইহুদি গণদের নিকট গেল। গ্রামবাসীর পরামর্শে এবং মনের অশান্তি দরুন কচি শিশুকে বুকে জড়িয়ে ইহুদি গণকের নিকট গেল। ইহুদি গণক শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে চিৎকার করে বলতে লাগলো যে, হে আরববাসীগণ,
তোমরা দৌড়ে এসো, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার, তোমাদের দিন, ধর্ম, মান, সম্মান, ইজ্জত এই শিশুই ধ্বংস করে দেবে। তোমরা দৌড়ে এসো, এই শিশুকে কতল করো। গণকের এ ধরনের কথা শোনা মাত্র তার বুকে প্রচন্ড এক লাথি মেরে শিশুকে কেড়ে নিল। মনের চিন্তা দ্বিগুণ বাড়ল, তার বাড়িতে আর এই ছেলেকে রাখা সম্ভব নয়। অতি প্রত্যুষে স্বামীকে সঙ্গে নিয়ে হালিমা মক্কার দিকে রওনা দিল এবং মা আমিনার হাতে শিশুকে তুলে দিল।